হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আর অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও আবার নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। চলে আসছি প্রথম টিপসে। চার্জার নিয়ে নিয়েছি। তো চার্জারটা অনেক দিন ব্যবহার করতে করতে দেখা যায় যে যেহেতু সাদা চার্জার, এটা কিন্তু অনেক সময় অনেক দিন ব্যবহার করতে করতে এটা নোংরা হয়ে যায়, কালো হয়ে যায়, দেখতেও খারাপ লাগে, কেমন একটা বাজে দেখায়। আর এই চার্জারগুলো নোংরা চার্জার যখনই আমরা বাইরে কোথাও হয়তো বেড়াতে গেলাম, নিয়ে গেলাম, তখন কিন্তু অনেক খারাপ দেখায়। লোকজন কিন্তু একটু খারাপ চোখেই দেখে। তার জন্য আমি কি করছি দেখুন, আর অনেক সময় ভয়ও হয় যে এটা জল দিয়ে পরিষ্কার করতে পারবো না। পরিষ্কার করলে কিন্তু খারাপ হয়ে যেতে পারে। আর সুইচ বোর্ডে যদি দিই, যদি এই জ্যাকটার মধ্যে জল অল্প করে কিছুটা লেগেও বা থাকে, তখন কিন্তু আমাদের অনেক সময় বিপদও ঘটে যায়। তার জন্য দেখুন আমি এক একটু এক টুকরো অল্প করেই আমি তুলো নিয়েছি। যেমনটা লাগে ভেবে আপনারা তেমনটাই নিতে পারেন। তো তুলো নিয়ে অল্প করে ভেসলিন দিয়ে দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু এটা পরিষ্কার করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু কোনো রকম আমাদের ডিটারজেন্ট পাউডারও লাগছে না, জলও লাগছে না। আর খুব সহজে কিন্তু একদম নোংরাগুলো পরিষ্কার হয়ে কিন্তু একদম সাদা, যেমনই আপনারা চার্জারটা কিনেছিলেন তেমনই কিন্তু হয়ে যাবে। দেখুন আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। আপনাদের যদি আরও বেশি হয়তো এটা চার্জারটা নোংরা হয়েছে, আর একটু তুলো বা ভেসলিন লাগতে পারে, তখনই আমরা নিয়ে কিন্তু এইভাবে খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন, আর কোনো রকম জল ছাড়া। দেখুন এইভাবে পরিষ্কার করে নিলে কিন্তু খুব সুন্দর ভাবে পরিষ্কার হয়ে যাবে, দেখতেও সুন্দর হয়ে যাবে। সাদা জিনিস তো। আর দেখুন কতটা নোংরা পড়েছিল চার্জারটার মধ্যে। দেখুন একদম কিন্তু কালো হয়ে গেছে তুলোটা। আর সুন্দর হয়ে গেছে আমার চার্জারটা। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে চার্জারটা পরিষ্কার করবেন, দেখবেন খুব সুন্দর হয়ে যাবে, একদম নতুনের মতো। এই টিপসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। চলে আসছি পরের টিপসে। আর কাঁচি নিয়েছি। কাঁচি কিন্তু ছোট থেকে বড় কাঁচি আমাদের বাড়িতে থাকে, যেগুলো ছোট, ছোট কাঁচি সেগুলো দিয়ে আমরা সবজি কাটি। বা অন্যান্য জিনিস কাটতে আমাদের কাঁচির ব্যবহার করি। আর এই বড় কাঁচিগুলো কিন্তু অনেক সময় আমাদের জামাকাপড় কাটার জন্য আমরা কাঁচিটা ব্যবহার করি। আর কাঁচিটা অনেক সময় দেখা যায় অনেকদিন তো জামাকাপড় হয়তো কাটা হচ্ছে না। অনেক সময় অনেক দিন ধরে কিন্তু আমাদের কাঁচিটা পড়েই থাকে, জং লেগে যায় বা ধাটাও চলে যায়। আর আমাদের কিন্তু বাজারে গিয়ে অনেক সময় খরচা করে কিন্তু আমাদের এই কাঁচিটা ধার দিতে লাগে। আমরা বাড়িতে যদি আমরা খরচা করে না করে যদি বাড়িতে কিছু থাকা জিনিস দিয়ে যদি আমরা কাঁচিটা ধার দিয়ে নিতে পারি, আমাদের কিন্তু অনেকটাই সাশ্রয় হয়ে যাবে। দেখুন কাঁচিতে যেহেতু জং পড়ে যায়, তার জন্য আমি নেল পালিশটা নিয়েছি। ওর মধ্যে যে নাটটা আছে, তো স্ক্রুটা আছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম যাতে না কোনো রকম জংটা লাগতে পারে। আর যখনই দেখবেন যদি ধার চলে যায়, আমাদের যে নেল পালিশটা আমরা নিয়েছি, নেল পালিশের পিছনে একটু খাঁজ থাকে দেখুন। তো নেল পালিশটার পিছন দিয়ে যদি আমরা খুব ভালো করে এইভাবে ঘষি কয়েকবার, একটু যদি ঘষতে থাকি, তখন দেখবেন আমাদের কিন্তু কাঁচিতে ধারটা চলে এসেছে। আর আমাদের উম উম খরচা করে কিন্তু আমাদের বাজারে গিয়ে এই কাঁচিটা ধারও দিতে লাগবে না, আর কোনো রকম টাকা পয়সাও লাগবে না। বাড়িতে কিন্তু খুব সহজেই আমরা কাঁচিটা ধার দিয়ে নিলাম। দেখুন আ ক খুব সুন্দর কিন্তু কাঁচিটা ধার হয়ে গেছে। আর আমাদের কাটতেও কোনো রকম অসুবিধা হবে না। এইভাবে বাড়িতে আপনারা এই টিপসটা এপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, আমি একটা পাত্রে করে একটা মিশ্রণ তৈরি করে নেব। তার মধ্যে আমি দিয়ে দিলাম ২ চামচের মতো ভিনিগার, আর দিয়ে দিচ্ছি ১ চামচের মতো খাওয়ার সোডা। তো আর দিয়ে দেব অল্প করে জল। তো জলটা দেওয়ার পরে খুব ভালো করে ভিনিগার আর জল, বেকিং সোডাটা মিশিয়ে নিচ্ছি। তো মেশানোর পরে এটা কি করব এই মিশ্রণটা নিয়ে, তো দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা। আর দেখুন আমি একটা মজার মধ্যে একটা চিরুনি আমি দিয়ে দিলাম। আর এই যে মোজাটা নিয়েছি এটা আমার পুরাতন মোজা। আর এটা নষ্ট হয়ে গেছে, একটা পার্ট হারিয়ে গেছে। আর যে চিরুনি আর মোজাটা নিয়েছি তার মধ্যে কিন্তু আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এটা নিয়ে এখন আমি কি করব? আর যে চিরুনির খাঁজ আছে ওইদিকেই আমি যে মিশ্রণটা করেছিলাম ওটা দিয়েছি। আর বন্ধুরা ফ্রিজ কিন্তু আমাদের প্রতিদিন কাজে লাগে। তো প্রতিদিন কিন্তু আমাদের তরকারি, খাবার-দাবার কিন্তু এর মধ্যে রাখতে হয়। আর তার জন্য কিন্তু একটা দুর্গন্ধ বের হয়। আর যে ফ্রিজের যে থাকগুলো হয় না বন্ধুরা? তো এই থাকগুলো কিন্তু আমাদের হাত পৌঁছায় না। ওখানে খুব ভালো করে কিন্তু আমরা সবসময় পরিষ্কারও করতে পারি না। আর এরকম মাঝে, মাঝে যদি আমরা এই মিশ্রণটা তৈরি করে যদি এইভাবে পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু আমাদের যে ফ্রিজে যে খাবার-টাবার রাখি তার যে একটা গন্ধ বার হয়, সেটাও কিন্তু গন্ধটা বের হবে না। আর জীবাণুমুক্তও থাকবে। একদম কিন্তু ফ্রেশ লাগবে ফ্রিজটা। আর বন্ধুরা অবশ্যই কিন্তু ফ্রিজে যত চেষ্টা করবেন, যতটা কম আমরা খাবার-দাবার রাখতে পারি আর যত বেশি আমরা খাবার রাখবো, কি হয় জানেন বন্ধুরা? তো ফ্রিজের যে কার্যকারিতাটা আছে সেটা কিন্তু আমাদের বাড়িয়ে দিতে হয়। আর তখন কিন্তু আমাদের ইলেকট্রিক বিলটা অনেকটাই বেশি আছে। তাই দেখুন বন্ধুরা, এইভাবে যদি পরিষ্কার করে নিই আর এইভাবে আমরা ফ্রিজে কম খাবার রাখি, তাহলে কিন্তু আমাদের ইলেকট্রিক বিলটাও কম আসবে। আর দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি ফ্রিজটা। আর এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই পরিষ্কার করে নেবেন। আর যে ট্রেগুলো আছে তার মধ্যে ওই মিশ্রণটা দিয়ে আমি খুব ভালো করে মোজা আর চিরুনিটা দিয়ে আমি
পরিষ্কার করে নিচ্ছি। আর এইভাবে পরিষ্কার করলে কী হবে বন্ধুরা, এর মধ্যে যে বাজে দুর্গন্ধটা হয় সেই দুর্গন্ধটা আর হবে না। আর ফ্রিজটা খুব সুন্দর কিন্তু পরিষ্কার দেখাবে, পরিষ্কার হয়ে থাকবে আর ফ্রেশও লাগবে। যখনই আমরা ফ্রিজটা খুলব তখন কিন্তু একটা সুন্দর গন্ধ বের হবে। ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, অনেক শেয়ার করে দেবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।